Poilano Jotono Sari Sajakaham Eklomo Yaparo Tele Party IPFT Central Committee by Jugal Jack 23 তারিখ অগস্ট স্টেট ভোট ডিমান্ডে অর্থাৎ এদিশে এলাকানো ত্রিপুরা লেন দাবি সম্মিলিত অসল বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় পার্টি আইপিএফটি সেন্ট্রালি জমায়ে দঙ্গ এবং তাকলাই বিগত 2016 সাল এই আগরতলা স্থাপন ময়দানে যে জমায়েত মানে হলো 9 বছর পর তেও এসেছে যত হারা প্রথমে নামানি জগলাম সালাইনানি তে ত্রিপুরা লেন্ডিং চবারতে বকরা খাইনানি যারা जों খাইলাই মামকা তো আমনি বাগে কাউ সায়াসিস কাঙ্গো তিনি পান্ডাও ফাইমালদার ফাইজার National Federation for New State ने General Secretary पिछली पार्टी ने Vice President General Secretary AGS जो तो Central Executive Body बिना शाखा संगठन ने जो तो बेदेगनी नेतृत्व तो विशेष के आने तिने আগরতলানি যে প্রশাসন বরং পাইলে হামবাই মারিগো তে আমনি লগেও আনি যারা মিডিয়া বন্ধুগণ প্রেস মিডিয়া সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া যতনন আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং পার্টি আইপিএফটির পক্ষ থেকে বরং পাইলে হামবাই মারিগো তো হাজার হাজার বরগ্ন সালথান সরকার উত্তর দক্ষিণ চারিদিকে যে কন্ট্রোল খাইতে ফাইনাই আমি বিভাগীয় নেতৃত্ব তাই আইনি অঞ্চলের নেতৃত্ব তাই যত জায়গা বর্তমানে আইনি সেন্ট্রাল নে এমসিসি সিএসি নারায়ণী যত্তনি চৈতন্যভাবে বানানোর চেষ্টা ভাই তিনি যে আগরতলাও কাইসা জমায়েত খাইনানি মতন পরিবেশ খাইমানখা আমন বিভাগের পার্টি আইপিএফটি সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে বেলায় বেলাইল হামবাই তো কাজে আমি শেষে অনেক বক্তা কাউ সাই থাকা মূল্যবান নামানি কাউ সাজাকা আমনি বিশিং বতন চিনি তেইসা পাই থাকনি এঙ্গই ফুল কাউ সানা থাং থানিব এই ওয়াইসা তিনি নাংকুক মানে কাউ রঙ্গ চংকুক খুরছাই মাসা লাইনাই আমনি বাদে আং কাইসা সানা মুচঙ্গ তাকুরাও আমি বাংলায় কিছু বলবো আজকের দিনে 17তম স্টেট অবজারভেশন ডে হতে চলেছে বা হতে যাচ্ছে বা চলছে তারপরেও বিভিন্ন সময় আমরা পত্র মিডিয়ায় যখন সম্মুখীন হতে হয় তখন অনেকে জিজ্ঞেস করে যে ছোট্ট একটি ত্রিপুরা রাজ্য ভৌগোলিক এরিয়া সবুজ ছুত তাতে কিভাবে তার একটি নতুন রাজ্য গঠন হবে জনসংখ্যায় অতি ক্ষুদ্রতম জনসংখ্যা তাতে আবার কিভাবে দুটি রাজ্য করা যাবে এই সমস্তগুলো প্রশ্নের সম্মুখীন হতে হয় তো আমি বলবো ম্যাপে ঠিক না ভৌগোলিক এরিয়া আঁকা বাঁকা তাতে সম্ভব না এই সমস্ত প্রশ্ন সম্মুখীন হতে হয় তাতে আমি কিছু উল্লেখ করে বলবো আমাদের ভারতবর্ষে এমন একটি রাজ্য আছে যেমন ত্রিপুরা যে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এরিয়া আছে 60,132.56 বর্গ মাইল তার থেকে 2 ভাগের 1 ভাগ ছিল আমাদের গোয়া তারপরে নতুন একটি রাজ্য হয়েছে ভৌগোলিক এরিয়া ঠিক নয় যাতে এখানে বলা হয়েছে সেটা আমি বলতে চাই আমাদের দেশে এমন একটি রাজ্য আছে যে রাজ্য নাকি তিনটি প্রদেশ থেকে
একটি পাত করে তৈরি করে একটি নূতন রাজ্য গঠন করা হয়েছে। অন্ধ্রপ্রদেশ থেকে একটি অংশ, তামিলনাড়ু থেকে একটি অংশ, কেরালা থেকে একটি অংশ, তিনটি রাজ্য থেকে তিনটি অংশকে নিয়ে পন্ডিচেরি একটি রাজ্য গঠন করা হয়েছে। তো পন্ডিচেরির ক্ষেত্রে যদি সম্ভব হয়ে থাকে তাহলে নাকি আমাদের ত্রিপুরা রাজ্যে 1984 সালে ষষ্ঠ তফসিল মোতাবেক যে ম্যাপগুলো আমাদেরকে দেওয়া হয়েছে সেটাতে নতুন রাজ্য গঠন করতে গিয়ে কি ভারত সরকারের কোনো সমস্যা থাকবে? আমার বিশ্বাস সমস্যা থাকবে না। এবং সমস্যা না থাকার কারণে আজকে আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন রাজ্যে নতুন রাজ্য গঠিত হয়েছে। যদি আমাদের ত্রিপুরা রাজ্যে এই সমস্ত যদি অসুবিধা থেকে যায়, এই সমস্ত যদি প্রবলেম হয়ে দাঁড়ায়, তাহলে আজকে আমরা দেখতে পাই ভারতবর্ষে এমন একটি রাজ্য আছে যেখানে অন্ধ্রপ্রদেশকে আরেকটি নতুন রাজ্য গঠন করে দেওয়া হয়েছে। তেলেঙ্গানা এবং তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশের রাজধানী হায়দ্রাবাদ, দুইটা রাজ্যকে একটি রাজধানী দিয়ে আজকে আমাদের দেশে আছে এমন একটি পরিস্থিতি। তো যদি ত্রিপুরার ল্যান্ড হয়, ত্রিপুরার মেয়ের অতি ছোট, ত্রিপুরায় দুইটি রাজধানী করার সম্ভব না। তা যদি হয়ে থাকে তো ভারত সরকার যদি ইচ্ছা করে তাহলে তেলেঙ্গানার মতন ত্রিপুরা ল্যান্ডের রাজধানী আগরতলা এবং ত্রিপুরার রাজধানী আগরতলা হিসাবে তো আমরা এই রাজ্যকে গঠন করে নিতে পারি। তা সত্ত্বেও যদি এই ত্রিপুরার ইন্ডিজিনাস পিপল আইপিএফটিরা যদি নতুন রাজ্যের দাবি করে তাহলে কি অসম্বিধানিক? তাকে সম্ভব না। অসাংবিধানিক দাবি, স্বৈরাচারী দাবি, দাঙ্গাবাজি দাবি, যারা এই সমস্ত বলে আজকে আমাদের এই সুস্থ নাগরিক আমাদের ত্রিপুরা রাজ্যের যারা জাতি উপজাতি অংশের সুস্থ মস্তিষ্কে যারা বসবাস করছেন ওনাদেরকে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের উস্কানি দিয়ে উশৃঙ্খল তৈরি করার চেষ্টা চালাচ্ছে এবং নিজের রাজনীতি স্বার্থ আদায় করার লক্ষ্যে ওরা কাজ করে যাচ্ছে। কাজে বন্ধুরা, এই সমস্ত অযৌক্তিতে আপনারা কান দিবেন না। জাতীয় উপজাতি উভয় অংশই থাকবে। আজকে আমি অনেক করে বলবো, আজকে আমাদের এই আইপিএফটি ইন্ডিজিনাস পিপল অফ ত্রিপুরা এই আইপিএফটির জেনারেল সেক্রেটারি স্বপন দেব বর্মা, উনি নিজেও আগরতলা বাসিন্দা এবং ত্রিপুরা ল্যান্ড হলে কি উনি আগরতলায় থাকতে পারবে না? আজকে আমাদের এই ত্রিপুরায় কিছুক্ষণ আগে আমাদের আজকে এই প্রস্তুতি কমিটির চেয়ারম্যান বা ওই উদ্বোধক বা ওয়েলকাম স্পিচ দিয়েছেন প্রদীপ দেব বর্মা, আমাদের ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। ওনার বাড়ি আগরতলা। ত্রিপুরা ল্যান্ড হয়ে গেলে কি এরা আগরতলায় থাকতে পারবে না? আগরতলা কি ভারতবর্ষের আইনের বাইরে? আগরতলা কি ভারত সংবিধানের বাইরে? তাহলে নতুন এদেশি এলাকাকে নিয়ে পৃথক আরেকটি রাজ্য নতুন রাজ্য গঠন করা হয়, তো পৃথক নতুন একটি রাজ্যে উপজাতিরা কি বসবাস করে থাকতে পারবে না? অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা হয়ে গেছে, তো যারা তেলেঙ্গানা দাবি করেছে ওরা কি অন্ধ্রপ্রদেশের ভিতরে ওরা থাকতে পারবে না? আমার যদি সম্ভব হয়, আমার যদি শক্তি থাকে, আমার যদি সবল অর্থনীতি হয়, তাহলে আমি দিল্লিতে বসবাস করতাম পারি। আমার বাড়ি হয়তো বা কাঞ্চনপুর, আমার বাড়ি হয়তো বা সাবরুম। আমার যদি টাকা পয়সা থাকে তাহলে আমি দিল্লি বা মহারাষ্ট্রে বাড়িঘর কিনে ওইখানের সিটিজেন হয়ে আমি থাকতাম পারি। এই ত্রিপুরা রাজ্যের জনজাতিরা তাদের অর্থ সামাজিক রক্ষার স্বার্থে নতুন একটি রাজ্যের দাবিতে আজকে 2009 থেকে আন্দোলন করে যাচ্ছে। এই আন্দোলন নাকি সাম্প্রদায়িক আন্দোলন। 아무리 말에 딱 보라 산하탄관계도 그만 말까고 살만어 정세 저또 ইউনাইটেড তুলিনাঙ্গে আমরা জাতীয় উপজাতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জাতি উপজাতি উভয় অংশের মানুষ উন্নয়নের স্বার্থে আমাদের রাজ্যে নতুন একটি রাজ্য গঠন করার দাবি আমরা করছি। এই দাবি পর্যন্ত আমরা আন্দোলনে সমবেত হয়েছি। তো আজকে ধরেন আমি ছোট্ট একটা এক্সাম্পল দিব। আমাদের এডিসি এলাকার 587টা এডিসি ভিলেজ আছে। 587টা এডিসি ভিলেজ থেকে আজকে আরো 137টা নতুন ডিসি তৈরি করতে আমাদের রাজ্য সরকার বা রাজ্য সরকার যে প্রক্রিয়া শুরু করছে বা এই প্রক্রিয়া প্রায় শেষের পথে।
তাহলে যদি নতুন আরেকটি গৌসভা হয়ে গেলে যে গৌসভা থেকে নতুন গৌসভা হয়ে যাবে সেটাকে আমাদের ত্রিপুরা রাজ্যের বাইরে সেটা আইন আছে বলেই তো তাদেরকে নতুন আরেকটি গড় পঞ্চায়েত তৈরি করে বানিয়ে দিতে হয়। তাহলে ত্রিপুরা থেকে এডিসিকে নতুন আরেকটি রাজ্য বানাতে গিয়ে তো সমস্যা হওয়ার কোনো কথাই না। আবনি বাগে তাকুরো হলং তাও বা সুনাইকে সুতো হলং তাও বা হলং বা সুনাইকে সুতো তাও নিচে বুকু মেন্দের নাই হলং নিতা দং নাই হলং তাও সুখে শোনাই হলং নি মুং সাংয়া শোনাই তাও নিচে বুকু মেন্দের নাই আবনি বাগে তাকুরো আইপিএফ ত্রিপুরা ল্যান্ড কাশো মিহি তংনাই র জেসে সে কাশো দি তাই কাশো মামলা খা আপনার এসে কাউবাই প্রভাব একটা ছোট্ট একটা শ্লোক পয়সা থাকতে হলং তাও বা সুখে শুনাই দাও শুনাই তাও সে খুবা মেনে নাই হলং নিতা নাই বা না। তো আপনি ভাবেন নিজে সে তিয়ার তুমি তাকুরো নিজে সে তিয়ার তোম না নাই তিয়ার সর্ববংশ আন্নাইয়া তামক জরানে দিছিলে দিছে এলাকাও এই আমাদের রাজ্যে জনজাতিরা কেন এই দিছে এলাকাকে নিয়ে পৃথক রাজ্য দাবি করছে সেটা যদি আমরা অক্ষরে অক্ষরে যদি প্রমাণ দিতে যাই তাহলে হয়তো বা এই প্রেম কুমার হিয়াং আইপিএফটির সভাপতি হলে বিভিন্ন রকম বিভিন্ন সময়ে বিভিন্ন প্রচার চালিয়ে যাচ্ছে সেই বলে হয়তো বা আমার প্রতি অনেক কিছু মানুষ বিভিন্ন রকম মন্তব্য করবে সেটা কিন্তু বাস্তব যারা লক্ষ্য করে দেখবে আর যারা দেখবে তারাই তো বুঝতে পারবে এডিসি এলাকায় যে ভৌগোলিক আয়তন ছিল তার থেকে 70% এলাকা এডিসি এলাকায় ছিল নামে কিন্তু শুধু 70%। এই 70% থেকে 60% এডিসি এরিয়ায় যে 60% ভূমি আছে সেটা সবটি ফরেস্ট ল্যান্ড। আজকে কেউ এডিসি এলাকাকে হিংসা করে ট্রাইবেলদের দাবিকে হিংসা করতে পারে যে এডিসি এলাকায় 70% যে জমিন বা টিলা ছিল সেটা এডিসি এলাকায় হয়ে গেলে আমাদের ভবিষ্যৎ থাকবে না। কিন্তু বা এই 70% এডিসি এলাকায় ত্রিপুরা ভৌগোলিক আয়তন থেকে 70% বর্তমানে এডিসি এলাকা তা কিন্তু 60% ফরেস্ট ল্যান্ড। তারপরে আমাদের রাজ্যে 13 ব্যাটালিয়ন টিএসআর হয়েছে 11টা ব্যাটালিয়নের টিএসআর এডিসি এলাকায় একটি হেডকোয়ার্টারের জন্য 50-60 লক্ষ 50-60 বিঘা জমি নিতে হয়। তাহলে যদি আপনারা চিন্তা করেন যদি 13টা ব্যাটালিয়ন থেকে যদি 11 ব্যাটালিয়নের হেডকোয়ার্টার যদি এডিসি এলাকা হয় কত জমিন গিয়েছে। তারপর রাজ্যে 23টি শহর হয়েছে ধর্মনগর আগরতলা কুমারঘাট কৈলাসহর বিলুনিয়া তেলিয়ামুড়া উদয়পুর অমরপুর এই সমস্ত যে 23টি শহর হয়েছে একটি শহর এডিসি এলাকায় নয়। আপনারা বলেন এডিসি এলাকা ত্রিপুরার ভৌগোলিক আয়তন থেকে 70% এরিয়া বড়। এই 70% এরিয়া বড় হলে যদি তাহলে একটা শহর এই এডিসি এলাকায় নয়। রাজ্যে 8টি ডিস্ট্রিক্ট হয়েছে একটা ডিস্ট্রিক্ট শহর এডিসি এলাকায় নয়। রাজ্যে আমাদের 8টা ডিস্ট্রিক্ট হয়েছে একটা ডিস্ট্রিক্ট শহর আমাদের এডিসি এলাকায় হয়নি। এবং রাজ্যে 23টি শহর হয়েছে একটি শহর এডিসি এলাকায় হয়নি। বর্তমান যুগে মানুষ বেঁচে থাকার জন্য আমদানি রপ্তানি বেচা বিক্রি বিভিন্ন ফ্যাসিলিটি সুযোগ সুবিধা থাকতে হয়। তারপরে এডিসি এলাকায় আমরা আপনারা ইউটিউবে বিভিন্ন চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমরা রাস্তাঘাটে বাস করু নিয়ে 2 টুকরা মিষ্টি লাউ 2টা শাল লাউ নিয়ে আমরা রাস্তাঘাটে বিক্রি করতে হয় না। আছে আমাদের এই সমস্ত ব্যবসা বাণিজ্য করার কোনো সুযোগ সুবিধা নিজের ইচ্ছায় পেটকে বাঁচানোর জন্য পেটকে শান্তি দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতে বাধ্য হয়। তার জন্য আমাদের উন্নয়ন এখন পিছিয়ে আছে। বন্ধুরা বিগত দিনে বিভিন্ন রাজনৈতিক দল এমন ভাবে স্লোগান দিত এমন ভাবে লেকচার দিত জনজাতিদের উপজাতিদের উন্নয়নের স্বার্থে আমরা বিভিন্ন জায়গায় স্কুল করে দিয়েছি পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছি। এই সমস্ত লেকচার দিয়ে বিগত দিনে দীর্ঘ প্রায় 25-30 বছর ধরে সরকার ছিল। তখন জনজাতিরা চিল্লাতো আমরা ট্যাঙ্কি চাই না জল চাই আমরা স্কুল ঘর চাই না আমরা শিক্ষা চাই। কিন্তু আজকে সেই স্কুলগুলো সঠিক শিক্ষা পাইনি সেই জলের ট্যাঙ্কিতে আমরা পানীয় জলের পুরো ব্যবস্থা আমাদের এখনো হয়নি। যারা বলছে অনেক উন্নতি হয়েছে কিন্তু এই রাজ্যে বিজেপি আইপিএফ 2018 সরকারে আসার পর
বিভিন্ন ট্রাইবাল এলাকায় কিছু না কিছু হলেও পরিবর্তনের লক্ষ্যে দেশের স্বার্থে তাল মিলিয়ে দেশের স্বার্থে আমাদের ইজ্জতকে রক্ষা করার লক্ষ্যে সরকার কিছু না কিছু করেছে। এত কিছু করার পরেও এখনো পর্যন্ত ডিসি এলাকায় আলাদা কোনো একটা ডেভেলপমেন্ট আমরা চোখে পড়েনি। তো কাজেই বন্ধুরা, ভারত স্বাধীন হয়েছে 1947 সালে, ভারতের লোকে ত্রিপুরা মার্চ হয়েছে 1949 15 অক্টোবরে। আজকে 72-73 বছর পর এই আগরতলা রাজধানীতে ঢুকে দাঁড়িয়ে যদি এই উন্নয়ন, পানীয় জল এবং রাস্তাঘাট এবং স্কুলের জন্য যদি লেকচার দিতে হয়, তাহলে কত যে অপমানজনক আমাদের এই রাজ্যে চালিত হয়েছে তা তো স্পষ্ট আমরা বুঝতে পারি। তো আপনি ভাবেই जोता एक तुमने समय करी करते टाइम हमारा है सिर्फ वायलेंट खेला लॉ एंड ऑर्डर मेंटेन खेलाए आम बगे अंतर कौ सया कैसा मैसेज जिन्हें वन सोल्जर सेप्टेम्बर ने लास्ट বা অক্টোবর নি দিগিয়ে এই ত্রিপুরা নিচে 60 থেকে 70 জন ন্যাশনাল ফেডারেশন ফর নর্থ ইস্টার্ন রিজন নি হয়ে দিল্লি যন্তর মন্তর ও কেহা আন্দোলন তো রঙাই আর জায়গা প্রত্যেক বিভাগীয় কমিটির তরফ থেকে 10 জন করে যদি আমাদের 30টা ডিভিশন কমিটির থেকে যদি 30 জন করে আমরা প্রতিনিধিত্ব করি তাহলে 300 জন আমরা দিল্লিতে গিয়ে এনএফএলের সাথে আমরা অংশগ্রহণ করে ত্রিপুরাল্যান্ডের দাবি আমরা সমাপ্ত হতে পারবো। আমাদের কাভাবং লারুলাই তাকুরো আবনি বায়ান প্রেকং সায়া আং যতনি লাস্ট বক্তাও থাকতে নামনে কাউ সারি দেবো কিন্তু সময়নি প্রশ্ন যতন নাঙ্গ কাউ সারি থাকতে জরা সাল্লাও আওয়াজ জরা সায়ের পরবর্তী সময়ে নিরবিত হামালয়ে কাউ সারাই আং তিনি আসুন সারাই কাউ কোহা আং প্রেসায়া তাকুরাও না খুঁজু বাই তাক না দে না খাফাং বাই কো তাক না দে খুঁজু বাই ইয়াং বাই কাকে ইয়াং বাই লাইও খাফাং বাই কাকে খাফাং কে বগলা তাবো আগরতলানে দিল্লি সবাই তো পেগা বালসা খাফাং বাই ज्ञान भाई ब्रेन भाई दिल से नहीं ये दिल पागला है ये कान से नहीं ये सुनना इधर सुनने से इधर निकल जाता है दिमाग से लेना चाहिए ब्रेन से काम करना चाहिए अगर दिमाग से ले तो दिमाग से किया तो ये सफल होगा त्रिपुरा लैंड और जितना ज्यादा जल्दी नहीं होगा जल्दी ना जल्दी हम लोग मिल जाएंगे हम ऐसा करो जब तुमने स्लोगान निचु था आपको रिप्ला रिप्ला भारत सरकार हमारी आवाज सुनिए भारत सरकार हमारी आवाज सुनिए हमें चाहिए त्रिपुरालैंड चाहिए 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 जान देंगे राज देंगे त्रिपुरालैंड चाहिए 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 भारत सरकार हमारी आवाज सुनिए 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 भारत सरकार हमारी आवाज सुनिए 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 IPFT long live URPFT long live IWFT long live Atisa long live Atisa long live NFLS long live NFLS long live